একটা বাজ পাখি প্রায় ৭০ বছর বেঁচে থাকতে পারে। যখন তার বয়স ৪০ ছুঁই ঠিক তখন তাকে তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটাই নিতে হয়। কারণ কি জানেন? কারণ এই মাঝ বয়সে এসে তার শরীরের প্রধান ৩টি অঙ্গ, যেগুলো দিয়ে সে জীবিকা নির্বাহ করে, সেগুলো পুরোপুরি দুর্বল হয়ে যায়। প্রথমত, তার থাবার নখগুলো স্বাভাবিক সময়ের চেয়ে অনেক লম্বা ও নরম হয়ে যায়, যার জন্য তার পক্ষে কোনো শিকার করা প্রায় অসম্ভব। কারণ বাজ পাখি তার শিকারকে শক্তিশালী থাবা দিয়েই কুপোকাত করে। দ্বিতীয়ত, তার তীক্ষ্ণ ঠোঁটটা সামনের দিকে অনেকটা বেঁকে দুর্বল হয়ে যায়, যার ফলে সে আর কোনো কিছু ছিঁড়ে খেতে পারে না। এক কথায়, তার খাওয়া প্রায় বন্ধই হয়ে যায়। তৃতীয়ত, তার ডানা জোড়া অনেক ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে যাওয়ার কারণে সে আর আগের মতো ডানাগুলো মেলতে পারে না, তাই তার ওড়ার ক্ষমতা সীমিত হয়ে যায়। থাবা, ঠোঁট আর ডানার অকার্যকারিতার জন্য শিকার খোঁজা, ধরা আর খাওয়া তিনটাই ধীরে ধীরে তার জন্য অনেক দুঃসাধ্য হয়ে পড়ে। এরকম সময়ে বাজ পাখির সামনে কেবল ৩টি পথই খোলা থাকে। ১. নিজেকে মেরে ফেলা। ২. শকুনের মতো শিকার না করে মরা পচা জিনিস খাওয়া। আর ৩. নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। আর বাজ পাখি কখনোই এরকম অবস্থায় মরেও যায় না, কিংবা শকুনের মতো মরা পচা জিনিস খেয়ে বেঁচে থাকার রাস্তাও ধরে না। সে নিজেকে আগের অবস্থায় নিয়ে যেতে শুরু করে নতুন এক যুদ্ধ। প্রথমে সে অনেক বড় ও উঁচু একটা পাহাড়ে আশ্রয় খুঁজে নেয়, তারপর সেখানে একটা বাসা বাঁধে আর শুরু করে এক অদম্য সংগ্রাম। সবার আগে সে নিজের ঠোঁটটাকে পাথরের সাথে সজোরে আঘাত করতে করতে একদমই ভেঙে ফেলে। এর থেকে যন্ত্রণার আর কিছুই হয় না। অসহ্য ব্যথা সহ্য করে সে এই কাজটা সম্পন্ন করে। একই রকম ভাবে সে নিজের থাবার নখগুলো ভেঙে ফেলে আর অধীর হয়ে অপেক্ষা করে নতুন নখ ও ঠোঁট গজানোর। নখ ও ঠোঁট গজানোর পর সে নিজের ডানার সমস্ত পালক ছিঁড়ে ফেলে। নীরবে কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতুন পালক ওঠার। দীর্ঘ ১৫০ দিনের তীব্র অকথ্য যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে তার সবকিছু নতুন করে ফিরে পায়। সে ফিরে পায় আবার সেই আকাশে ওড়ার গতি আর ক্ষিপ্রতা। এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে, আগের মতো শক্তি ও গৌরব নিয়ে। সে যদি সেই ১৫০ দিনের কষ্ট সহ্য করতে না পারত, তাহলে সে আরো ৩০ বছর বেঁচে থাকার শক্তি পেত না। আমরা মানুষ কোনো বাজ পাখি নই, অথচ আমাদের বয়স ৪০-এ পৌঁছানোর আগেই আমাদের তারুণ্য, ইচ্ছাশক্তি আর কাজের প্রেরণা একদমই দুর্বল হয়ে পড়ে। অর্ধ জীবনে যেতে না যেতেই আমাদের অবস্থা হয়ে যায় অনেকটা দাঁতবিহীন সাপের মতো। উৎসাহ, আকাঙ্ক্ষা এবং শক্তি সবই কমে যায়। আমাদের আলসেমি নামক মানসিকতা ত্যাগ করে অতীতের সকল ব্যর্থতাকে সরিয়ে জীবনের জড়তা কাটিয়ে ফেলতে হবে বাজের ঠোঁট, ডানা আর থাবার মতোই। বাজ পাখির মতো ১৫০ দিন না হলেও অন্তত ৩০ দিনও আমরা নিজেদের বদলানোর চেষ্টা করি, তাহলে আমরা আবার ফিরে পাবো নতুন উদ্যম, প্রেরণা, অভিজ্ঞতা ও অসীম শক্তি। নিজেকে কখনোই হারতে দেবেন না, আর কখনো হারও মানবেন না।